একটা চক্র আছে, হ্যাঁ, এই টোটাল চক্রটা চায় এখানে যে তাদের অবাধে এই সমস্ত ব্যবসা করা, পাশাপাশি একটু সুবিধা অর্জন করা, যে সুবিধা আধিপত্য বিস্তার করা। এই যে সুবিধা না পাচ্ছে, এই সুবিধা না করতে পারাতেই তারা এখন ক্ষিপ্ত এবং তারা মনক্ষুণ্ণ। এই জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই বিষয়টা আপনারা দেখবেন বিভিন্ন ফেসবুকে ফেক আইডি খুলে অলরেডি আমরা একজনকে শনাক্ত করতে পারছি, তার কাছে তথ্য পাইছি। আমি তৌফিক আজম, অফিসার ইনচার্জ, কালিয়াতি থানা। আমি 7ই ডিসেম্বরে যোগদান করি অত্র থানায়। যোগদানের পর থেকে আমি সহ আমার অফিসাররা বিভিন্নভাবে কার্যক্রম হাতে নিয়েছে, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী এবং অবৈধ দখলবাজ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যক্রমে তারা যে আমি সহ আমার অফিসাররা কার্যক্রম হাতে নিয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে যে আগের ওসিদের বডিগার্ড ছিল এখানে কনস্টেবল আনিস, এই থানায় সে 2বার পোস্টিং হয়ে আসে। সে তার সাথে এখানে বিভিন্ন আগের ওসির নাম ভাঙায় সে বিভিন্ন অফিসারদের, হ্যাঁ, বিভিন্ন ভাবে এই থানাতে সে বিভিন্ন মাদক এবং সন্ত্রাস এবং জুয়াবাজদের সাথে তার একটা সখ্যতা ছিল। বিভিন্ন জায়গায় সে অবৈধ, আমি থানায় যোগদান করি তার সাথে তাকে জানতে পারছি সে বিভিন্ন অবৈধ লেনদেন করত। পরবর্তীতে আমি যোগদানের পরে সে এক সময় আসছিল, আসার পরে সে ওই যে পুরাতন এখান থেকে তার পোস্টিং হয়েছিল গোপালগঞ্জ থেকে তারপর আবার সে গাজীপুরে গেছে, কিন্তু আগের ওসিদের মাধ্যমে আবার সে আসতো। কিন্তু এই জিনিসটা সে এক সময় আমার কাছে 1.5 মাস পরে, আমার যোগদানে 1.5 মাস পরে সে আসার পরে সে এই ধরনের অবৈধ সুবিধা নিতে চাইছিল। আমি তার বলেছি যে আমরা নির্বাচনকালীন এসেছি, এই ধরনের অবৈধ এই সমস্ত অন্যায় কাজের সাথে তোমাকে সম্পৃক্ত হওয়া যাবে না, তুমি যে জায়গায় সেই জায়গায় থাকবে। কিন্তু তার এই বিষয়টা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য সে এই যে বিভিন্ন সময়, এর আগেও আমি আসার পরপরই একবার একটা ভিডিও ধারণ করে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের কণ্ঠ কোন রকম মিলাতে পারে নাই। পরবর্তীতে সেটা আর সেই ধরনের সেই নিউজ থেকে আর সুবিধা আদায় করতে পারেনি। পরবর্তীতে আবার এখানে এই যে শীর্ষ সন্ত্রাসীরা এরা আবার দেখতেছে কালীহাতির যে আবার আর নতুন করে সে যখন দেখছে যে এটা না করতে পারছে আবার কি করা যায়, এই ধরনের একটা মতলব আসছে। এখানে দেখেন এই যে এখানে আমার এখানে যে বিকাশের লেনদেনও আছে, এখানে 2 জন এখানে শিশু সন্ত্রাসী এই যে কনস্টেবল আনিসের বিকাশের লেনদেনটাও আমরা পেয়ে গেছি অলরেডি, এবং তার সাথে সিরিয়ার বিভিন্ন পর্যালোচনা করে এখানে সে অবস্থান করে এই থানার পাশে। তো এই তাদের যে উদ্দেশ্য যে আমাদেরকে